হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আলামিন মন্ডল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং। তো আজকে যাচ্ছি দিনাজপুর থেকে ঢাকা। দিনের খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনারা ভালো লাগবে। তিন জায়গায় খারাইলাম দূরে ওইটা দেখা যাইতেছে, ওইটা কেউ কি বলতে পারছে না এটা কি। তো গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। 800 টাকা দেয়। দেখতে সেতু পার হয়ে গেলাম। এই যে সেতু শেষ মাথায় আসছে, গোবিন্দগঞ্জ মোড়টা পার হইলাম। তো গোবিন্দগঞ্জের এই জায়গাটাতে অনেক জ্যাম করে। তো এদিক দিয়ে যে ওভারপাস গুলো দিয়েছে সুন্দর হয়েছে, একদম পুরা বিদেশি রাস্তা মনে হচ্ছে ওভারপাস গুলার কারণে। খুব সুন্দর একটা ভিউ আসতেছে। তো এই কারণে এই ব্রিজটার একটা ভিডিও করে রাখলাম। ভিডিও ভাইরাল হোক বা না হোক, কিন্তু এক সময় এগুলাই হয়ে থাকবে আমার যে দেশ ঘোরার যে একটা মজা। এখন ছিলাম সিঙ্গেল রাস্তায়, এখন হলো ডাবল রাস্তা। পুরাই অস্থির ভিড়, পুরাই অস্থির। কলার গাড়ি, এই জায়গা থেকে প্রচুর কলা ঢাকার দিকে ঢুকে। রাস্তা, তো এইসব রাস্তার ভিডিও নেওয়ার জন্য বারবার আসি, বলি যে আর আসবো না, বগুড়ার আগে। কিন্তু এইসব রাস্তা দেখলে মনটাই চায় না যে ভিডিও না করি। তো ভালো ভালো জিনিসগুলাই চেষ্টা করি ভিডিও করার। বগুড়ার কাছাকাছি চলে আসছি। এখন যদি বৃষ্টি হয়ও তো এক জায়গায় খারাপ হোক, গাড়িটাকে একটু রেস্ট দেবো। আর দুপুর তো হয়ে গেছে, তো দুপুরে কিছু খাইতে হবে, কিছু খাবো। বুড়া খেলা করতে দেখি, দেখতে হচ্ছে রানিং গাড়ি ঢোকাইতেছি, এরপরেও মাথা ঢোকাই দিয়ে বয়ে খাও। আমার এই কারণে দেখতে মন চায়, মানে বাইকই মনে করো না। হ্যাঁ, যে কালো হয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো দেখি বই যায় খারানো যায়। তো বৃষ্টি শেষ, এখন আবার রওনা হলাম। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ভিজা ভিজা আর ঠান্ডা একটা ভাব, আর পায়ের অবস্থা তো খারাপ। বৃষ্টি আসলে পায়ের অবস্থা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, এই জায়গায় আসার মতো, এই জায়গায় আইসা আমার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল। তো আরেকটা ব্যাটারি লাগাইলাম, এখন আবার রওনা দিলাম। তো খাবো খাবো বলতে বলতে কোনো জায়গায় খারাইলাম না, আর
খেতেও পারলাম না। এখন সিরাজগঞ্জের কাছাকাছি আইছি, এখন মনে হয় আবারও বৃষ্টি হবে। তো আকাশের যে অবস্থা, এদিকে পুরাই কালো হয়ে গেছে, মনে হয় আবার কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসবে। তো গায়ে এক ফোঁটা করে লাগা শুরু হয়েছে। এখন ভুল কাম করলাম নাকি, এদিকে উপরে উঠা আর একটু আগে থাকতে বৃষ্টিটা হইলে তো টের পাইতাম। উপরে ওঠার পরে বৃষ্টি হইতেছে, তো সামনে যাই, গিয়ে এক জায়গায় খাড়াই। একবারে এই বৃষ্টি যে হবে, একদম অনেকক্ষণ ধরে হবে বৃষ্টিটা, অনেক সময় নিয়ে বৃষ্টিটা হবে, কারণ একদম আকাশ একদম কালো কুচকুচা হয়ে গেছে। তো এখন কথা না বলি, এখন সামনের দিকে যে এক জায়গায় ঢুকে যাই। একবারে বাবারে বাবা, বৃষ্টি পুরা পড়া শুরু হয়ে গেছে। এই জায়গায় খারাপও জায়গায় আইসা খুব জোরে বৃষ্টি নামা শুরু হয়েছে আবার। তো বাইকটা এই দোকানের সামনে রাখলাম, তো দেখি ভিতরে যাই কিছু খেতে পারি নাকি। একটা হোটেল আছে জায়গায়। কি একটা ওয়েদার হইলো, হ্যাঁ আজকে সারা দিন বৃষ্টির ভিতরে পড়তেছি। এই নিয়ে 3 জায়গায় খারাইলাম বৃষ্টিতে। কোন জায়গায় যাবো কিভাবে, খাবো কি না, বৃষ্টিতে একটা দৌড় দিতে হবে। দৌড় দিই। ফাইনালি একটা হোটেলের ভিতরে ঢুকলাম, তো মুক্তির অবস্থা খুবই খারাপ। তো ফাইনালি বন্ধুরা খেতে বসলাম। এই জায়গায় ভাত আর মুরগিটা এখন আনে নাই, একটু পরে আনবে। তো হ্যাঁ ও তরকারি কো ভাই। বন্ধুরা সিরাজগঞ্জের আগে হোটেলে খেতে বসলাম, তো দেখা হচ্ছে খাওয়ার পরে। হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা এই যে মুরগির গোস্ত যখন খাবো। A few moments. তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন আবার বের হয়ে গেলাম। কারণে ফেসে গেলাম 4 বার। বেরোইতে না বেরোইতে আবার বৃষ্টি, কি যে একটা জ্বালার ভিতরে আছি। উপর দিয়ে গাড়ি যায়, নিচ দিয়ে আমরা যাই, আবার বৃষ্টি, লাগা বৃষ্টি। দেখি আজকে কোন পর্যন্ত বৃষ্টি থাকে। এ দেখায় আবার আধা ঘন্টা দেরি করলাম। তো ভাবছিলাম তো একটা নেই মনে হয় চলে যাবো ঢাকা, কিন্তু হলো না, এই বৃষ্টির কারণে আর যাওয়া হলো না। তো এদের সামনে একটা ভাই আছে, ভাইয়ের সাথে আস্তে আস্তে যাইয়া সেও ঢাকা যাবে। ও ঠান্ডা কত! তো দেখতে দেখতে কড্ডা চলে আসলাম। এটা কড্ডা, এখানে আমার বন্ধু মহা জাদু জানে। গান গাইলে বলে শীত কম লাগে। ঠান্ডা বাতাস, 70-এ নামতাছি।
সামনে থেকে পানি আইতেছে কি গাড়ির পানি। তো যাই, আবার দেখা হচ্ছে সিরাজগঞ্জ সেতুর উপরে। রাইট, এই শালা এই শালা তাকায় আছে কেন? আমার বন্ধু কাছাকাছি অবস্থি সেতুর। তো একদম সেতুর উপর গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা সেতু, রেল রাস্তা দেখা যাইতেছে সামনে। যমুনার আগে একটা রেল স্টেশন আছে, আর যমুনার পরে গিয়ে আর একটা আছে। আর এদিকটা বৃষ্টি হয় নাই, আর আমরা ওই জায়গায় আছি, ওই জায়গায় বৃষ্টিতে ভরা, আর এদিকে বৃষ্টি নাই। শালার কি একটা কপাল। এটা নুরা ধরা ভাবির একটা হেলমেট কিনা দিলে পারলে তো হইতো। নিজে হেলমেট লাগাইছে আর ভাবির হেলমেট দেয় নাই, হইলো বেচারি কি কষ্টই না আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। যমুনা সেতু টোল প্লাজার। এখন টোল দিয়ে পার হয়ে যাব সিরাজগঞ্জ। গুড বাই সিরাজগঞ্জ, স্বাগতম টাঙ্গাইল। টোল প্লাজার টোলটা দিয়ে কি বিদায় জানে রে আমার বন্ধু। যমুনা সেতুর উপরে উঠে গেলাম গাইস। আজকে পানি লাগতেছে কেন ভরা ভরা। হ্যাঁ, ও ওয়াও, জাদুটানে আমার বন্ধু মহা জাদুটানে। বন্ধুরা সেতুর উপরে আর বিকাশ না করি, সেতু পার হয়ে দেখা হচ্ছে একবার টাঙ্গাইল। বলতেছিলাম এলাকাতে টাঙ্গাইলের ভিতরে। যাই হোক, এখন আর বেশি কথা না বলি, পার হয়ে যায় সেতুটা। তো সম্পূর্ণ ভিতরে কি দেখতে থাকতে হবে। নোয়াখালী এক্সপ্রেস হয়ে গেছিলাম, দেখি দেখি মানুষটা রাস্তা ওটা গিয়েছি, কি দেখাইলো বুঝলাম না। হ্যাঁ, তো এলেঙ্গা ঢোকার রাস্তায় খুব জ্যাম ফেলবে বন্ধ। ফাইনালি বন্ধুরা এলেঙ্গা পার হয়ে গেলাম। তো এখন আর রাস্তায় কোনো ভিডিও করবো না, অনেক ক্লান্ত হয়ে গেছে। তো একদম দেখা হচ্ছে চান্দুরা গিয়ে আপনাদের সাথে। তো বাইক খাবো, দেন রওনা দেবো। কত সুন্দর একটা ভিউ। হ্যাঁ, টাঙ্গাইলে প্রথম বানাইলো এটা মনে হয়। অস্থির লাগতেছে, অস্থির। চা খাওয়া শেষ বন্ধুরা, এখন রওনা দিলাম আবার। বন্ধুরা চলে এলাম চান্দুরা।
এখন চান্দুরা থেকে ডিরেক্ট শ্রীপুর, চান্দুরা থেকে সোজা শ্রীপুর চলে যাবো। আর বাসায় যে একটু ফ্রেশ একটু গোসল দিয়ে তারপরে দেবো ঘুম। শরীরের উপরে অনেক অত্যাচার হয়ে গেছে আজকে, তো ঢাকা ঢুকতে না ঢুকতে জ্যামের মধ্যে পড়তেছে এবার। যাই হোক, কি একটা অবস্থা, চান্দুরা থেকে একদম এই পর্যন্ত আইলাম, জ্যাম ঠেলতে আবার এই জায়গায় এসে দেখি যে কাটাও বন্ধ করে রাখছে। আবার ওই দিক দিয়ে দেখি যে কাজ করতেছে, ওই দিক দিয়ে আটকে রাখছে, তো অনেক দূর ঘুরে আসতে হইব আজকে। যাই হোক বন্ধুরা, অবশেষে ওই সালামতে বাসার কাছাকাছি আসলাম, এখনো বাসায় পৌঁছাইতে পারি নাই। এতক্ষণ অর্ধেক রাস্তা চলে যেতাম যদি ওই দিকটা ভালো হইতো। তো দেখা হচ্ছে একদম বাসায় গিয়ে। ফাইনালি বন্ধু শ্রীপুর ঢুকে গেলাম, বাসার কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ। সই সালামতে চলে আসছি বাসায়। তো এখন একবারে দেখা হচ্ছে বাসায় গিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।